মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবিটা ফেসবুকে দেওয়া ফরজ মনে করে। কথা কয় না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে 1 নাম্বার দায়িত্ব আজান দেওয়া। কি দেওয়া? সেলফি তোলার ঠেলা আজান দেওয়ার কথা মনেই নেই। সূরার নাম লোকমান। জোরে বলেন কি না? লোকমান। আপনাদের উত্তরপাড়ার লোকমান না, এটা আল্লাহর পছন্দের একজন গোলামের নাম ছিল লোকমান। লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম একজন কৃতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এতটা পছন্দ করেছিলেন। লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে যারা আদর্শ বাবা হতে চান, আদর্শ পিতা হতে চান, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, আপনি কিভাবে আদর্শ পিতা হবেন, আজকের আলোচনা থেকে সেইটা আপনারা বুঝতে পারবেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা শিবদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কয়। কষ্ট পাচ্ছেন আপনারা? তাফসীর ভিত্তিক আলোচনা শুনতে গেলে একটু ধৈর্য নিয়ে শোনা লাগে। প্রত্যেকটা আয়াতে পয়েন্টে পয়েন্টে কথা হয়। ছোট ছোট দুই একটা ঘটনাও বলবো, একেবারে আপনাদেরকে নিরাশ করব না। একটু অপেক্ষা করেন, রাত যত গভীর হবে মজা তত বাড়বে। কথা কয় না? রাত কি কারো পাবেন নাকি? এমনও মুরব্বী আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কথা কয় না? আগে আগে গ্রাম অঞ্চলে যাত্রা হইতো না, আপনাদের এলাকায় হয়নি তো? 2000 সালের আগে এরকম মঞ্চ সাজায় এলো সিমন করিমন খায়রন সুন্দরী বানেসা করি। হ্যাঁ, একজন এরকম বই ধরে বলতো আর কিছু রাজা বাদশার অভিনয় করতো, যাহা বানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ ছিল না অভিনয়?
ওগুলো চলে গেছে, ওগুলো আর মানুষ দেখে না। কথা কন নাকি আপনারা? যাত্রা বলা দিন শেষ, এখন কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা কন। আগে গ্রামে গ্রামে যাত্রা বলা হয়তো, এখন গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়। আল্লাহু আকবার বলেন। এটাই এই দেশের এক শ্রেণীর নাস্তিক বেঈমানেরা সহ্য করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, কোরআনওয়ালাদের উপরে জুলুম করেছিল যারা, আজকে জাতির সামনে লাঞ্ছিত হয়েছে তারা। যারা আলেমদের হাতে ডান্ডা বেরি পড়েছিল, আজকে তারা আদালত চত্বরে ডিম খাইতেছে, পায়খানা মারতেছে। কথা কন না কেন? হ্যাঁ, আলেমদের উপরে জুলুম করছিল। এখন কেমন লাগে? জুলুম করতে নাই, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কি না? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে। যারা জালেম ছিল তারা পরাজিত হয়েছে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? নাম বলার দরকার আছে? চিনি নি তো, জোরা তালি দাও ভাই, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খালি একটু অপেক্ষা করেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? বা আবার আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে আপনার আমার লাভ, আল্লাহর কোনো লাভ নেই। শুকরিয়া আদায় করলেও तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে? আবার तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে? তার মানে কি বুঝলেন? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, না ডাকলে বান্দার লস। লাভ ক্ষতি যা সব বান্দা, আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। কথা কি বোঝা গেল? এটুকু মনে রাখলেই হবে। কেন শুকরিয়া আদায় করবেন না, এটা হলো কথা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে রেখেছেন, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে তাকায় দেখেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে প্রতিবন্ধী, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? আপনি হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, বাড়িতে বিছানায় কাতরাইতেছে, তার চাইতে কি আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে, যার দুইটা পা নাই। আল্লাহর বান্দা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, আর আল্লাহকে কেঁদে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই। আল্লাহ তার চাইতে তো তুমি আমারে ভালো রেখেছো। এই জন্য বাজান গো, আমার আল্লাহ যে কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায়ে নেই। আমার ভাই, এই পৃথিবীর জমিনে কত মানুষ দেখেন দুইটা চোখ নাই, আছে না? আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম, আমার আগে যিনি ওয়াজ করেছিলেন, বক্তা ছিলেন অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর বয়স হয়ে গেল, আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। হুজুর আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছেলেগুলো চেহারাটা কেমন আমি বলতে পারি না, মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি বলতে পারি না, আসমানটা কেমন আমি জানি না, জমিনটা কেমন আমি জানি না। ও হুজুর, আয়নার সামনে দাঁড়ায়া বলতে পারবো না আমার চেহারাটা আল্লাহ কেমন করে বানাইছে।
তারপরে আল্লাহর উপরে আমার মনে খারাপ নাই যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে চোখের আলো দেয় নাই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার চোখের আলো ফিরিয়ে দেয়, সেদিনে চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম আমি যেন আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনার কথা, আল্লাহু আকবার, কি ঈমান, কি ঈমান। হাসরের ময়দানে চোখের আলো পাওয়ার পরে ওই চোখ দিয়ে যেন সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়, আর আমার চোখ আছে তাও কোরআনের হাফেজ হতে যাবে। কত কপাল পোড়া কথা বলে, ঠিক আছে? তো এইভাবে যদি আমি একটা আয়াতের আলোচনা করি 3 ঘন্টা চলে যাবে, এত বোঝানোর দরকার নেই। সহজ কথা, আল্লাহ তাআলা যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে খুশি থাকার দরকার আছে না? নিজের অবস্থানে থেকে খুশি থাকেন। ফরিদপুর বাজারে একটা ছোট দোকান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কত মানুষ এই ফরিদপুর ডেমরা বাজারে দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, কথা কয় না? আপনি বিদেশে যান, মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, দুবাই, কুয়েত, আরব আমিরাতে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার মতো কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক না? আপনি ভ্যান চালক, রিকশা চালক, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আর আপনি তো একটা ঘরে ঘুমান, বালিশ আছে, খাট আছে, তার চাইতে আপনি ভালো নাই? কত মানুষ আছে কাগজের তৈরি করা ঘর বাড়িতে ঘুমাচ্ছে, যাদেরকে আমরা যাযাবার বলি। বিভিন্ন মানুষের কাছে হাত পেতে সামান্য কিছু পাইলে সেইটা দিয়ে তাদের দিনকাল যায়, তাদের চাইতে আপনি ভালো নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? তাহলে জবান ছেড়ে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি দেখা হবে? আর কি বলতে হবে জানি না, ইনশাআল্লাহ। কি বলতে হবে? কথা কি বুঝতে পারতেছেন? ভালো রাখার মালিক কে? আগামীকালকে আমার সাথে দেখা করতে চান, এই দেখা করানোর মালিক কে? তাই জন্য কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো এগুলো বুঝি না, কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, কোন তাসবিহ কোথায় পাঠ করতে আমরা বুঝি না। কথা কর না। একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার শাশুড়ি শুনলাম মারা গেছে, তখন বলতেছে আলহামদুলিল্লাহ। বলা হলো আপনার একটা স্ত্রী আছে না? হ্যাঁ। ছেলে সন্তান নাকি জন্ম দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বি চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, আমার মাথা ঠিক থাকে না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনারা সবাই কেমন আছেন? অনেকে টেনশনে পড়ে গেছে যে কি বলবো হুজুর, তাই না? অনেকে কি জিজ্ঞাসা করলে, ভাই কেমন আছে? ভাই ইনশাআল্লাহ ভালো আছে না ভাই? ভুল করে বলে দেয়। তা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামী কালকে কি বাজারে যাবেন? ইনশাআল্লাহ। পারবো তো এইভাবে কথা বলতে মানুষের সাথে? কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দিবেন তো নাকি ভাব নেবেন? কেউ যদি মোবাইল করে, আপনি ফোনটা রিসিভ করে কি হ্যালো বলবেন নাকি আসসালামু আলাইকুম বলবেন? পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালের বেডে থাকি, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সব সময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ যেন তার আমাদের সবাইকে তার পছন্দের গোলাম হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। রাত অনেক গভীর হয়েছে, এজন্য আমি কথা আর বাড়াতে চাচ্ছি না। সামনের দিকে যাইবা জানবো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। লোকমানে হাকিম শুধু বাইরে ওয়াজ করতেন না, নিজের ঘরে ওয়াজ করতেন। আপনি শুধু বাহিরের মানুষকে ভালো হওয়ার জন্য নসিহত করবেন, উপদেশ দিবেন, নিজের ঘরের মানুষদেরকেও নসিহত করা দরকার আছে না? না, নিজের ঘরের মানুষদেরকে ভালো বানানো দরকার আছে না? না। তো লোকমানে হাকিম মাঠে ময়দানে যেমন ওয়াজ করতেন, মানুষকে জ্ঞানের কথা বলতেন,
হ্যাঁ, জ্ঞানের প্রচার প্রসার করতেন, নিজের ঘরে আবার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে সেই উপদেশগুলো পছন্দ হওয়ার কারণে সেই কথাগুলোকে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার চলেন লোকমান হাকিম তার সন্তানদেরকে কি বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। বাবা তো অনেকে হয়েছি, সন্তানকে কিভাবে ডাকতে হবে অনেক বাবা আমরা জানি না। কথা কর না কেন? আদর করে রাখতে হবে। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান, আমার সোনা কোথায়, আমার কলিজা কোথায়, আদর করে সন্তানদেরকে ডাকতে হবে। আমরা তো সন্তানদেরকে এত ভালো করে ডাকি না, ডাকার মধ্যে আমাদের কোনো ভালো সুন্দর ডাক সন্তানদেরকে আমরা ডাকতে পারি না। ডাকতে এ বলছো, এ বলছো, সন্তানের নাম রাখছে বল্টু। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা শুনেছেন? এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? তো এই যে সমাজের মধ্যে যারা সন্তানদের নাম এগুলো রাখেন, বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, নানান নাম রাখেন, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, আজে বাজে যে নামগুলো, পিলি, চিলি, বেলি, কি যে নাম রে ভাই। কথা কর না কি আপনাকে? সন্তানদের ইসলামিক নাম রাখবেন, সুন্দর সুন্দর নাম রাখবেন। আমাদের কাছে অনেকে ভন্ডায়, হুজুর ছেলে হয়েছে কি নাম রাখবো? আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর আমার চাচার নাম হলো আব্দুল্লাহ আর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান। তাই নামের মধ্যে আর চাচা আর দাদা দাদার ভাব, এগুলো বয়স কমেছে, নাম চলবে না। আপডেট কিছু বলে, নাম খুঁজে পাই না, সন্তানের নাম লিখে দেয় সনি, সনি। কথা কন না, কথা রাগ করতেছেন আপনারা? নাম রেখে দেয় মুটু পাতলু। এক একটা সন্তানের নাম কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এখানে যতগুলো বাবা আছেন বলেন তো, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায়? যদি প্রশ্ন করি বলতে পারবেন? অনেকেই বলতে পারবেন না। কয়টি হক পায়? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি হকের কথা বলতে গেলেও তো ওইদিকে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। এত ধৈর্য তো আপনাদের নাই, আমি মতি গতি দেখে বুঝতেছি। শোনেন শোনেন, সন্তান জন্মগ্রহণ একটা সেলফি তুলে প্রথমে ফেসবুকে দিতে হবে, আমি বাবা হলাম, নাকি বলেন? দেয়া লাগবে না? হাইরে আজিব তামাশা। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোনো মতে একটু পরিষ্কার করে ওই তেনা সহকারে সেলফি একটা তুলে ফেসবুকে ছাড়ে, আমি চাচ্চু হইলাম। ওই সন্তানের মামা থাকলে সে আবার ফেসবুকে পোস্ট করে মামা হইলাম। এমন কি ওই বাচ্চার যদি খালা থাকে সেও পোস্ট করে খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না কেন? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, যে মা সন্তানটা জন্ম দিয়েছে, ওই মায়েরও যদি একটা ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থা হাসপাতালে বেডে শুয়ে ফেসবুকে পোস্ট করে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবিটা ফেসবুকে দেওয়া ফরজ মনে করে। কথা কয় না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে 1 নাম্বার দায়িত্ব আজান দেওয়া। কি দেওয়া? সেলফি তোলা ঠেলা আজান দেওয়ার কথা মনেই নেই। রাগ করতেছেন আপনারা? এগুলো সমাজে আছে না নাই? এরপরে সন্তানকে তাহনিক করা। এদিক খেয়াল করেন, সন্তান জন্মগ্রহণ করেছে, একটু খেজুর মিষ্টি দ্রব্যের জন্য ওলামা ইকরামের কাছে নিয়ে যাবে, সে একটু চিবাই আপনার সন্তানের তালির ভিতরে দিয়ে দিবে। এগুলো আমরা করি? কথা বলেন করি? 3 নাম্বার, এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন, সুন্দর ইসলামিক নাম পছন্দ করে রাখবেন। ইনশাআল্লাহ ওই বল্টু মন্টু জন্টু এগুলো চলবে, ভালো নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে সন্তান আস্তে আস্তে বড় হবে, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন,
এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোরআন হাদিস দিয়ে আগে অন্তরটা পরিষ্কার করা। পারবেন তো ইনশাআল্লাহ? যাক, এত কথা ওইদিকে না বলি, কষ্ট চাপে যাবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না। আসমান আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। সন্তান রে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। সন্তানদেরকে ওয়াজ করে শোনাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে ওয়াজ নসিহত করে হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। ছেলে বড় নাফরমানদা। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। লোকমান হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে। এই পথ পাড়ি দিতে গেলে, তো এই পথটা পাড়ি দিতে গেলে তোমার অনেক কষ্ট হবে। আমি বাবা হয়ে সন্তানকে বিপদে ফেলতে পারি না। তখন বলতেছে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যত কষ্টই হোক আমি যাইতে রাজি আছি। ছেলে যখন বারবার যাইতে চাই, লোকমান হাকিম তখন ডেকে বলে, ঠিক আছে বাবা, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। ও আমার সন্তান শোনো, বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়া পথ চলতে চলতে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে তুমি পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা, আবার সামনের দিকে রওনা করবা। পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না। এইবার পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলেই তোমার বিপদ হবে। এইবার গাছের গোড়ায় একটা মুরব্বি বসে আছে, দেখে বলে, বাবা এদিকে আসো। বাবা আগেই বলে দিয়েছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। সমস্ত সফরের বর্ণনা লোকমান হাকিম তার সন্তানকে বলে দিলেন। এইবার লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিতে চায় না। মুরব্বি ডেকে বলে, বাবা এদিকে আসো, তোমার কোনো ভয় নাই? ডেকে বলে, না, আব্বা নিষেধ করেছে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একজন মুরব্বির সাথে দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। আমার ভাইয়ের আক্রান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। এবার মুরব্বি তাকায় দেখে সত্যি ছেলেটার বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। ধারালো অস্ত্র দিয়া এক কোপে সাপটাকে কেটে 2টা টুকরো করলেন। পিছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে মুরব্বি থেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার মুরব্বিকে ডেকে বলে, মুরব্বি ওই জনবসতি এলাকায় যায় বাবার পরিচয় দিতে হবে, ওদের কাছ থেকে সেই দ্বীপের রাস্তাটা আমাকে জানতে হবে। এইবার মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাওয়ার ব্যবস্থা করে দেয়। বাবার মহব্বতের কারণে সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেম, তার সন্তান যদি আপনাদের পাবনা ফরিদপুরে আসে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন?
কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়েছে। তারা যারা ছেলে সন্তান আছে ওরা যদি আপনাদের এলাকায় আসে একটু কি ভালোবাসা দেবেন না? কথা কর না কে? বাংলাদেশের ভালো ভালো আলেম যারা আছে, আল্লামা মামুনুল হক তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন। বাবার পরিচয়ের কারণে, বাবার মোহাব্বতের কারণে সন্তানের প্রতি আপনাদের ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের কারণে বলে তুমি লোকমানে হাকিমের ছেলে, এই কারণে সবাই মোহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, খাইতে দিলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন। এইবারে কিছু লোক থেকে বলে বাবা আমাদের এলাকায় একটা সুন্দর মেয়ে আছে, তুমি যুবক মানুষ বিয়ে করেছো? বলে না বিয়ে করি নাই। বলে শোনো বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন আমার ভাইরা। বাবা আগে বলেছো এলাকায় যায় একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তার দেখবি না, দেখলে কিন্তু বিপদ হবে, ওই মেয়েটাকে কিন্তু বিবাহ করা যাবে না। বাবা আগে নিষেধ করে দিয়েছে। সবাই যখন বারবার বলতেছে বাবা বিয়ে করো আর না করো অন্তত পাত্রীটা একবার দেখো। কথা কয় না? পাত্রী দেখলে কি বিয়ে হয়? আপনাদের এলাকায় পাত্রী দেখতে যায় না? বন্ধু বান্ধব নিয়ে, দুলে ভাই নিয়ে পাত্রী দেখবেন, কত বড় মফিস বলেন তো। দুলে ভাই বন্ধু বান্ধব সেই পাত্রীটাকে দেখতে গেছে, দেখা যায়? এ জোরে বলেন দেখা যায়? পাত্রী দেখার নামে দেশে তামাশা হয়। মেয়ে হাসো তো কেমন, দাঁতটা কেমন, নাকটা কেমন, চুলটা কেমন, আসলামে শুনে মানে কুরবানির গরু কিনবে গেছে, আছে না নাই বাজার? মেয়ে দেখতে যাবে না ছেলে, শোনো মেয়ে দেখতে যাইবা তোমার মা আর তোমার বোনকে সঙ্গে নিয়ে যাবে। খবরদার ভাবি আর খালাক সাথে নিবা। ভাবি নিয়ে গেলে ভাবি পাত্রী দেখতে সুন্দর হোক, ভাবি চাইবে যে আমার চাইতে বেশি সুন্দরী যেন ওই বাড়িতে না যায়, গেলে ভাবির আর দাম থাকবে না। ভাবি চাইবে যে তার চাই যেন কম সুন্দরী বাড়ির ভিতরে যায়, এজন্য খবরদার পাত্রী দেখার জন্য ভাবির সঙ্গে নিবা। আর খালারেও নেওয়া যাবে না, খালার তো একটা মেয়ে আছে, খালা যতই সুন্দর হোক ভুল ধরবে। খালা চাই এই পাত্রী ও পাত্রী সব অপছন্দ করে দেব, লাস্টে বলবে যে খালা তো বন্ধে বিয়ে করি। কথা কোন ঠিক না? এই জন্য খবরদার খালার ভাবির সাথে আপনার মা চাইবে যে আমার ছেলের একটা বউ হোক চাঁদের চাইতেও সুন্দর। কথা কোন ঠিক না? আপনার মায়ের পেটের বোন চাইবে যে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, এটা আপনার বোন চাইবে, এটা আপনার মা চাইবে। কথা কোন ঠিক না? খবরদার কোন বন্ধু বান্ধব উল্টা পাল্টা কাউরে নিয়ে পাত্রী দেখতে যাবেন না। লোকমানে হাকিমের ছেলে এবার পাত্রী দেখতে গেছে বাজান। পাত্রী দেখতে যাওয়ার পরে মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, এতটা ভয়ঙ্কর সুন্দরী ছিল বাজান, সেই সময় বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চেহারা ছিল সেই রকম, চোখ দুটো ছিল হরিণীর মতো কালো, গালগুলো ছিল কমলার মতো লাল, এতটা সুন্দরী মেয়ে দেখে অবাক হয়ে গেল। লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবতেছে বিয়ে যদি করা লাগে এই মেয়েটাকেই বিয়ে করব। মারহাবা। কিন্তু সবাই ডেকে বলতেছে বাবা তোমার বাবাকে আমরা মহাব্বত করি, তোমারেও ভালোবাসি বাবা, মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কথা কেন? এলাকায় যখন পাত্রী দেখতে দেবেন, পাত্রী দেখতে যে আশেপাশে 2-4 জনের যদি খবর নেন না যে মেয়ের কেমন অবস্থা, 7 দিন আগেই কারোর সাথে ভেগে গেছিল, মানে আর গোপন তত্ত্ব ফাঁস করে যায়। কথা কোন ঠিক না? আজ থেকে 7 দিন আগে একজনের সাথে ভেগে যায়, কিছুদিন আগে ফেরত আসছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। এইবার দিকে বলে বাবা শোনো, এই মেয়েটার 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তাহলে বলেন তো বাজান মেয়েটা সুন্দরী নাকি ভয়ঙ্কর সুন্দরী? এইবার লোকমানে হাকিমের ছেলে বিবাহ করতে চায়, তার জীবনের পরিণতিটা কি হয় একটু বলবো। কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর।
লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। বড় শিরকগুলোকে শিরকে আকবার বলা হয়, ছোট শিরকগুলোকে শিরকে আসগর বলা হয়। আমাদের সমাজে শিরিক আছে না নাই? রাগ করতেছেন আপনারা? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বল। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? সম্পর্ক এদিকে খেয়াল করেন, সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলেন। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? একটা ছেলে দিয়ে রে বাবা, একটা ছেলে দিয়ে। তুই না বেটা দিলে আব্বা বেটা দিবে কি? মাজারে বিশ্বাস কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হলে কার কাছে চাইবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে। ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা, যখন তুমি নিঃশ্বাসই দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন আল্লাহু আকবার। আপনার খালি হাত ভরায়া দেওয়ার ক্ষমতা কার? তাহলে চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দেন, পীরের পায়ে সিজদা দেন, নেতার পায়ে সিজদা দেন, সব কি শিরিক? জোরে বলেন কি? এজন্য বাজান, মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে যা টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যায়, কবিরাজের কাছে যায়, আছে না নাই? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আপনি আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি। একটা আংটিতে নাকি এত সমস্যার সমাধান মিটে যায়, তাহলে ওর তো আংটি বিক্রি করে লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করত, পৃথিবীর সবচাইতে বড় ধনী হয়ে যেত। এক আংটিতে এত সমস্যার সমাধান মিটে যায়। রাগ করতেছেন আপনারা? কবিরাজের কাছে গেছে, আমার এলাকায় কবিরাজ আছে। এক মহিলা হাত দেখায় দেখাছে, বলতেছে তোমার স্বামীরে তোমারে ভালোবাসে না, আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তোমার বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে বোতলে করে তাবিজ পোতা আছে। এগুলো শুনে মহিলা মানুষ মাথা গরম হয়ে গেছে, বাড়িতে এসে মাজায় কাপড় বেঁধে এমন ঝগড়া লাগছে মানে স্বামী লঙ্গি খুলে ফেলে। স্বামী তখন বলতেছে তোর দুটো পা ধরি, জীবনে আর কোনোদিন অশান্তি করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিয়েছে, কবিরাজের কাছে যায়, বলতেছে কবিরাজ সাহেব আমার হাত দেখেন। 2-3 মিনিট পরে কবিরাজকে মারতে ঠাস করে একটা থাপ্পড়। তখন কবিরাজ বলতেছে বাবা আমারে সর মারলে ব্যাপারটা কি? তখন বলে এই মানুষের ভাগ্য গণনা করে কোন বালিশের নিচে তাবিজ আছে, কোথায় কি আছে, খুঁটিনাটি বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না? হন্ডামি বাদ দে, ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কি না? এজন্য কোন কবিরাজের কাছে যাবে না, কোন টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করা যাবে না। কথা বলে ঠিক কি না? আগামী কালকে তকদিরে কি আছে আমরা বলতে পারি? যারা 41 সাল ঘোষণা দিয়েছিল ওরা আছে? আরে ভাই 41 সাল তো দূরের কথা, 4 আগস্ট কি হবে 5 তারিখেও জানে না। কথা বল ঠিক কি না? যারা বড় বড় কথা বলতো ওরা তো নাই, সব চলে গেছে। ভাগ্য বড় বড় স্বপ্ন দেখে লাভ নেই। ও ভারত গেছে না, আপনি মনে হয় পার করে দিয়েছেন। ভারত পাতা কি করবেন? মাঝে মাঝে এখন আসতে চায়, চট করে ঢুকতে চায়, তা আপনি ঢুকবেনই তার বাড়ি হইলেন। কথা কয় না? আপনি মাঝে মাঝে আমাদের দেশে আসতে চান, তাহলে আপনি গেলেন কেন? কথা কয় না? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি আবার আসেন। কথা কন ঠিক কি? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন। কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি ইউনূস সাহেবের বিচার করব, আপনি আসেন তো।
সবার বিচার করে জানাই কথা কন না কন আপনার মনের যত জ্বালা আছে আসেন মিটে থুয়ে যান কথা কন না কেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও না গেলে এখন সামনেও আসে না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও না গেলে এখন সামনেও আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু সিয়ারে ওঠা কঠিন 16 বছর থাকলেন এর আগে 5 বছর 21 বছর আরো থাকতে মনে চাই ছাড়লেন কেন কথা কন না কেন রাগ করতেছেন মনে হয় বাংলাদেশের মুসলমান রাগ করবেন না বাজান গো আমার মন খারাপ করবেন না আর যাই হোক আগামীতে বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই নারীদের জ্বালায় জীবন কিন্তু শেষ হয়ে গেছে বাজান সিদ্ধান্ত নেওয়া লাগবে আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা প্রেসিডেন্ট বানাইলো আমেরিকা তারপরে কমলাকে ভোট দিল না কথা কোন ঠিক কিনা আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার হবে একজন পুরুষ কথা বলেন ঠিক কিনা কারা কারা আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চান তুই হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর আজকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনীর একটি দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আহারে কি সুন্দর দৃশ্য আল্লামা মামুনুল হক কে আপনারা দেখেছেন কথা বলেন না কেন ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম পাশাপাশি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আল্লাহু আকবার বলেন সবাই এক জায়গায় কি সুন্দর হেসে হেসে কথা বলতেছেন আমিরে জামাত সবার সাথে মুসাফা করতেছেন আল্লামা মামুনুল হক সাহেব সবার সাথে মুসাফা করতেছেন সার্জিস আলম তারা মুসাফা করতেছেন হাসনাত আব্দুল্লাহ কথা বলতেছেন বেগম খালেদা জিয়াকেও অসুস্থ মানুষ তারপরেও নিয়ে গেছেন এবং ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বলতেছেন বেগম খালেদা জিয়াকে আজকে সেনাকুঞ্জে আনার পরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করতেছি আল্লাহু আকবার বলেন এবং তিনি চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে আপনারা চাইলে আমি কিছুদিন আসি না চাইলে নির্বাচন দিয়ে আমি সরে যাব আমরা বলতে চাই আপনি যতদিন মনে চায় দেশের পরিবর্তন হওয়ার জন্য একটু ভালো মানুষ দরকার আছে না নাই ইউনূস সাহেব মোটামুটি বিশ্বের তার একটা পরিচিতি আছে কথা বলেন না কেন নোবেল বিজয়ী মানুষ তার একটা আলাদা বহির্বিশ্বে একটা দাম আছে কথা কি বোঝা গেল উনি থেকে একটা সুন্দর নির্বাচন দেবেন এবং আপনারা আগামীতে আপনাদের মনের মতো নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না আমার ভোট আমি দেব সৎ যোগ্য ভালো আল্লাহওয়ালা আমানতদার নেককার ইসলামপন্থী মানুষ দেখে দেব কথা বলেন ঠিক কি না যারাদেরকে দিলে সমাজের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে ইসলামের কল্যাণ হবে মানুষ নিরাপদে বসবাস করবে আল্লাহ এদেশের শান্তি ফিরায় দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমরা মিলেমিশে বসবাস করতে চাই ব্যক্তিগত কোনো আক্রোশ আক্রমণ যেন আমাদের ভিতরে না থাকে আমরা উদার মনে সবাইকে বুকে টানবো কথা বলেন ঠিক কি না কেউ আমার উপরে জুলুম করেছে কিন্তু আমি কারো উপরে জুলুম করব কথা কয় না কথা কারণ যারা জুলুম করেছিল আমরা মাজলুম ছিলাম আল্লাহ সাহায্য দিয়েছে আবার আমরা যদি জুলুম করি ওরা আবার দোয়া করলে আল্লাহ ওদেরকেও সাহায্য করবে কথা কোন ঠিক কিনা এজন্য আমাদের হাতের দ্বারা আমাদের ব্যবহারের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় কথা ক্লিয়ার যারা অপরাধ করেছে ওদের বিচার হবে কিন্তু নিরপরাধ কারো বিচার আমরা চাই না নিরপরাধ কোনো মানুষের উপরে জুলুম হোক এটা আমরা কখনো সাপোর্ট করি না কথা বলে ঠিক কিনা যারা অন্যায় করেছে এদের বিচার হবে কথা কন না কেন যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে
11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। আর দুনিয়ার আদালতে যদি ওরা ছাড় পেয়ে যায়, আল্লাহর আদালতে একদিন বিচার হবে। কথা কোন ঠিক কি না? মন খারাপ করেছেন মনে, অনেকে কষ্ট পাইছেন আমার কথায়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান বাজান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখে বলে আমার সন্তান, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমার ভাইরা, সেই কথা বুঝাইতে কি আমি আপনাদেরকে বললাম, মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা? ভাগ্য গণনা করা যাবে না, জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না, আংটির উপরে ভরসা করা যাবে না। এরপরে বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার বেলায় শ্রমিক কাজ করেছে, ধনী তাকে টাকা দিতে চায় না, ধনী নাকি বেলায় টাকা দিলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বান্দা রাখেন, হাত দুটা খোলা রাখেন, 3 দিন হাত চুলকাবে, চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না। কথা কোন ঠিক কি না? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়া কাপটা করে ভাঙে গেছে, বলে অলক্ষণে বউ আসছে। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি না? আবার অনেকে বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো, সেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয়, আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, 2 বারের কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কি না? কত পুরুষ মানুষ যমজ কলা খায়, আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয় নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, কত ধারণা আছে সমাজে, চুল আশ্রয় দিকে চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে, এগুলো ধারণা করে কিনা? আপনাদের এলাকায় বলে কিনা? রাগ করতেছেন মনে হয়। আবার চলতি পথে কেউ যদি একটু হালকা উষ্টা খায়, উষ্টা খাওয়া পর্যন্ত, তখন বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, তখন বাড়ির দিকে ফেরত আসে। কথা বলেন ঠিক কিনা? আবার কত ধারণা আছে বাজান, ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বলা হয় এই দলিল কার কাছে, কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়িকে জিজ্ঞাসা করলে তোমার নানি শাশুড়ি জানে, নানির নানি দাদির দাদি, তাও দলিল খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার, ছোট্ট টিপের উপরে ভাগ্য নির্ভর করে না। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাকদীরের ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন। এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজার, সব শিরিকের কথা বলা সম্ভব নয় আমার ভাইয়েরা। এরপরে আমরা অনেকে স্লোগান দেই, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান হলো কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না, ধর্ম যার উৎসবতা। এই স্লোগান দিয়ে অমুসলিমের পূজায় মুসলমানেরা যায়, দুঃখজনক বিষয়। বলেন তো বাজান, আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমেরা আসে, ভিড় করে? জুমার নামাজে 2-4 জন অবশ্যই আসে, কথা কয় না কেন? সবে বরাতে 2-4 জন মসজিদে আসে, লাইলাতুল কদরে আসে, আপনার জানাজায় আসে, তাহলে আপনি কেন যান? তার মানে কি অমুসলিম আপনার ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না, আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের দুর্গা পূজার দিনে আপনার মাথা ঠিক থাকে না, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আপনি পূজার মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন। মেলায় যাই রে, বউ বাচ্চা নিয়ে মেলা চলে গেছে। যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই মেলা কেন গেলেন? কয় হ্যাঁ, বউ বাচ্চা কান্নাকাটি করছি, একদিনে না গেছি, একদিন যা পূজার আনন্দ দেখলে কি আমি হিন্দু হয়ে গেলে? এই ঠেটারে বুঝাবে কে ভাই? এক বুঝানোর কোন বুদ্ধি আছে? কথা কন না আপনারা? আপনার কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অমুসলিম আসে না, এর দ্বারা প্রমাণ হয় ওরা ওদের ধর্ম বোঝে আর আপনি আপনার ধর্ম এখনো বোঝেননি। আপনি কেন গেলেন মিয়া? আপনি কিসের জন্য গেছেন? নিরাপত্তা দেওয়ার জন্য? আপনি সরকার?
আপনার যাওয়ার কি দরকার বলেন না, বলেন না কি কারণে গেছেন বলেন? বাচ্চা কাচ্চা শখ মিটানোর জন্য না? আমি হুজুর মানুষ এই জায়গায় আসছি, শখ হচ্ছে আমার এক বোতল মদ দেন তো, দিবেন? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আপনার ওয়াজ শুনতে আসছি, আপনি মডেল, আপনার কথা শুনে মানুষ হেদায়েত হবে, আর আপনি হুজুর মানুষ মদ চাচ্ছেন। কি হতো শুরু হয়ে যাবে, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে, গোলাম রব্বানি পাবনা এসে মদ চাইলে এ কথা কয় না। আর আপনি একটা মদের বোতল চাইছি পাগল হয়ে গেছেন, আর আপনি নিচে যাই শিরিক করতেছেন। বউ বাচ্চা নিয়ে পূজের মেলায় গেছেন, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মনে রাখবেন। আচ্ছা মানবেন নাকি আপনারা? শোনেন আগে, পুকুর যার মাছ সবা, মানে পুকুরওয়ালা মাছ ছেড়ে দিছে, আমরা যা সবাই মাছ মেরে খাবো, নেবেন নাকি? মানবেন? ফসল এদিক খেয়াল করেন, ফসলের ক্ষেত যার ফসল সবা, গাছ যার ফল সবা, চাকরি যার বেতন সবা, বউ যার হক সবা, মানবেন নাকি? কি বুঝলেন? হিসাবের বেলা তো ঠিকই শুনবান। পুকুর যার মাছ কয় না, পুকুর যার মাছ, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমার ধর্মের উৎসব আমার কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার হতে পারে, কারণ এই ধর্ম সবার জন্য উন্মুক্ত। কথা ক্লিয়ার নাকি? এই ওয়াজ করছি দেখে তো বিচারপতি মানিক আমার নামে দুদকে দিয়েছিল, 116 জন আলিমের তালিকা করেছিল। শোনেননি আপনারা? আমার নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। ওরা ঠিকই চিনেন, আপনারা চিনলেন না। রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। সেই বিচারপতি মানিকের অবস্থা ভালো না খারাপ? ধরে কর না গে, কথা কয় না, ভালো না খারাপ? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা।